রাজ্যে পালাবদল হয়েছে আর তারপরে কাটমানি ফেরত দিলেন পঞ্চায়েত সদস্য। নামখানা শিবরামপুর পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, তৃণমূল নেতা মাধব চন্দ্র লায়া আবাসে দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, কত টাকা তিনি নিয়েছিলেন, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? একদম দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের শিবনগর গ্রাম পঞ্চায়েত, শিবরামপুর গ্রাম পঞ্চায়েত, সেই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের 252 নম্বর বুথে যিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য মাধব চন্দ্র লায়া, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, এই গ্রামের 45 জন উপভোক্তা তারা বাংলা আবাস যোজনার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। কিন্তু এই প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা যাতে পায় তার জন্য এই 45 জন উপভোক্তার থেকে 5,000 করে টাকা নিয়েছিলেন তিনি কাটমানি হিসাবে। এবং এই কাটমানি হিসেবে নেওয়ার পরেও কিন্তু যেহেতু বিগত সরকার, সেই সময় মাধবচন্দ্র লায়ের বিরুদ্ধে এই সমস্ত উপভোক্তারা মুখ খুলতে পারেননি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, আবার অনেকেরই দ্বিতীয় কিস্তির টাকা এখনো ঢোকেনি। রাজ্যে পালা বদলের পর স্থানীয় যে উপভোক্তারা আছেন তারা মাধবচন্দ্র লায়ের কাছে যায় এবং তারপরে স্থানীয় বিজেপি নেত্রীর উপস্থিতিতে গতকাল আমরা দেখলাম একদম পাড়া বৈঠক করে সেই সমস্ত 45 জন উপভোক্তা তারা উপস্থিত হলেন এবং মাধবচন্দ্র লায়া নগদ টাকায় এই সমস্ত উপভোক্তাদের 5,000 টাকা করে ফেরত দিলেন। টাকার অঙ্কটা প্রায় 2,25,000 টাকা। এই 2,25,000 টাকা মাধবচন্দ্র লায়া ফেরত দিলেন উপভোক্তাদের থেকে যাদের থেকে কাটমানি নিয়েছিলেন। এই মাধবচন্দ্র লায়া তিনি ক্যামেরার সামনে স্বীকার করলেন তিনি যে এই টাকাগুলো নিয়েছিলেন তিনি তার উচ্চ নেতৃত্ব এবং পঞ্চায়েতের টেবিলে দিয়ে আসতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই টাকাগুলো কি আপনি আত্মসাৎ করলেন না আপনার উচ্চ নেতৃত্ব বা পঞ্চায়েত আত্মসাৎ করলো, তখন তিনি পরিষ্কার জানান যে তিনি এই টাকাগুলো নিয়েছেন এবং তার পঞ্চায়েতের টেবিলে দিয়ে আসতে হয়েছে। তবে কারা নিয়েছেন, উচ্চ নেতৃত্ব জড়িত আছে, আমি তাদের নাম বলতে পারবো না কারণ আমার প্রাণ সংশয় আছে, আমার বাবাকেও খুন করা হতে পারে। কিন্তু এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছেন, কালকে বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন, ওখানকার মন্ডল সভাপতি এবং মথুরাপুর সাংগঠনিক জেলা পদাধিকারীরা উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন কালকে গরিব মানুষ তাদের যে টাকা কাটমানি যে টাকা নিয়েছিল সেগুলো ফেরত করানো হয়েছে, কিন্তু আগামী দিনে এই মাধবচন্দ্র লায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে অভিযোগ করা হবে এবং পরবর্তীকালে প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং সেটাই তারা জানিয়েছেন। ধন্যবাদ গৌতম। আমি অবশ্যই স্বীকার করছি যে এটা আমার ভুল, এটা আমার ভুল। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে টাকাটা সাধারণ মানুষ দিয়েছিল, সাধারণ মানুষ যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা আমি এই জায়গা থেকে আজকের আমি ফেরত দিতে চাই আমি সাধারণ মানুষকে। এবং সেটি উপনেতৃত্ব উপস্থিত আছেন, উপনেতৃত্বের উপস্থিতিতে আমি সেই টাকা সাধারণ মানুষকে ফেরত দিতে চাই। এবং আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি দিলীপ বাবুকে বলতে চাই, অবশ্যই তো আমি অন্যায় করেছি, সেই অন্যায়ের যা শাস্তি দিতে চায় গ্রামবাসী এবং আপনারা, সেটা আমি মাথা পেতে চাই। শনিবার সোনারপুরে তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতায় ফেরার পর তাকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা নিয়ে চলেছে দীর্ঘ টানাপোড়েন। আর রবিবার বেলভিউ ক্লিনিকের ভিতরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। চোর চোর স্লোগান, ছোড়া হয় ডিম, উড়ে আসে জুতো, হেলমেট পরেও রক্ষা পাননি। শনিবার এভাবেই সোনারপুরে মারমুখী জনতার মাঝে পড়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাকে উদ্ধার করলে কোনো রকমে এলাকা ছাড়েন তিনি। কলকাতায় ফেরার পর হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু প্রথমে অ্যাপোলো ও পরে বেলভিউ, দুই বেসরকারি হাসপাতালেই ভর্তি হতে পারেননি তিনি। এটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে তার শারীরিক পরীক্ষার পর কোনো কিছু উদ্বেগজনক পাওয়া যায়নি। তার যে চোট লাগার কথা, যা চোটের কথা বলা হয়েছিল বা ডিম ছোড়া হয়েছিল
টানা হেঁচড়া করা হয়েছিল, সব কিছুর বিষয় রয়েছে। সব বিষয়গুলো চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন এবং পরীক্ষা করে তারা মনে করেন যে এই মুহূর্তে তাকে ভর্তি করার মতো সেরকম উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই। প্রাথমিক পর্যবেক্ষণে বেলভিউ ক্লিনিকের তরফে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। বুকের ওপর কিছু আঁচড়ের দাগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। When I was sitting with Mr. Tandon, who is the administrator of this hospital, he was sitting behind me and he was requesting me that he is getting threat call from the police in different corners, and that time he was talking to DC South and also the BJP leaders are threatening to him. এরপর রবিবার সোশ্যাল মিডিয়ায় বেলভিউ ক্লিনিকের ভিতরের একটি ভিডিও পোস্ট করেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। Sorry, Mr. Tandon, you have done the wrong thing. Please remember what else you have done for you. God will not excuse you. Bow down your head to administration, police. You fought police. You mistreated, you didn't, you never cheated. You should be exempt for it. Everybody will remember this arrogance. Don't come with us. Get to see on yourself. You are running the hospital, taking the doctor. Because BJP is in power. Tomorrow if the central government is not done, then we will take care. For your health, you should be safe and sound. এই ভিডিওটি পোস্ট করে এক্স হ্যান্ডেলে দেবজিৎ লেখেন, ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডনকে হুমকি দেওয়ার অভিযোগ এবং মেডিকেল রিপোর্টে কোনো উল্লেখযোগ্য আঘাতের চিহ্ন না থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকে শুনুক, লোকে জানুক, লোকে দেখুক যে কি হয়েছে আসলে। এই যে দুর্ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত তো ওনারা ভুলেই গেছেন যে উনি এখন বিদায়ী মুখ্যমন্ত্রীও নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার দলের সাংসদ, তিনি যে ভাষায় মানুষকে উত্তেজিত করেছেন তার প্রতিফল কীরকম হয় সবাই দেখুন। কারা কীরকমভাবে কথাবার্তা বলেছিলেন আর এখন সত্যি সত্যি জনরোষ এলে কীরকম হয় সেটাও তো মানুষের কাছে যাওয়া দরকার। শনিবার রাতে বেলভিউ থেকে বেরিয়ে অভিষেককে ভর্তি না নেওয়ার জন্য প্রশাসনকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রোগের ভিত্তিতে ভর্তি করা হবে, ইনজুরি কোথায়, উনি পড়েননি, কোথাও পড়তে দেখা যায়নি, বরঞ্চ এখন একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাতে দেখা যাচ্ছে উনি নিজে নিজের জামা ছিঁড়ছেন। যে বেটা মরেই আছে তাকে মেরে লাভ কি? শনিবার রাত পর্যন্ত অভিষেকের হাসপাতাল পর্ব নিয়ে এই টানাপোড়েন ঘিরে কটাক্ষ করেছে কংগ্রেস। টিম মেরেছে, হয়তো ভর্তি করার দরকার পড়েনি। মমতা ব্যানার্জি তো করবেই, তার নিজের খোকাবাবুর উপর হামলা হয়েছে, সেটা তাকে নিয়ে বাজার গরম করবেই। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে হেঁটে হেঁটে অভিষেকের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দীপক ঘোষ, রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.